নীলিমার গাড়িতে একটা সাইকেলের ধাক্কা লাগার সাথে সাথেই রেগে গাড়ি থেকে নেমে এলো সে। তারপর চিৎকার করে বলল, সাইকেল চালাতে জানো না? অন্ধ নাকি তুমি? নীলিমাকে দেখে বিজয় বলে উঠল, আরে ম্যাডাম, 4 বছর পরে আমাদের দেখা, কেমন আছেন আপনি? নীলিমা ওর কথায় কান দিল না। সে আরো রেগে বলল, আজাইরা কথা বন্ধ করো, তোমার সাইকেল আমার গাড়িকে ধাক্কা দিয়েছে। বিজয় অনুতপ্ত হয়ে বলল, ভুল হয়ে গেছে ম্যাডাম, তবে আপনার গাড়িতে কোনো দাগ লাগেনি। বিজয়ের একটু মন খারাপ হলো, তবে সেটা আড়াল করে সে বলল, এই ছোট একটা ভুলের জন্য আপনি আমাকে অভদ্র বলছেন? 4 বছর আগে আমি আপনার অধীনে কাজ করতাম ম্যাডাম, তুমি খুব গর্বের সাথে চাকরি ছেড়েছিলে। কি বলেছিলে তুমি? নীলিমা অতীতের ঘটনা মনে করতে থাকে। অফিসে সে বিজয়কে বলছে, আমি তোমাকে কতবার বলবো তোমার এই আইডিয়াটা খুব বাজে, নতুন কিছু ভাবো, এসব নিয়ে আমার কাজ হবে না। তার জবাবে বিজয় জানায়, সরি ম্যাডাম, আমার আইডিয়া এতটাও বাজে নয়, আপনি ঠিকমতো দেখেননি, তাই আমার আইডিয়া দিয়ে আমিই কাজ করব। ধন্যবাদ আপনাকে। অতীতের কথা বলা শেষে নীলিমা আবার বলল, আর আজ দেখো তুমি সাইকেল চালাচ্ছ, একটা গাড়ি কেনারও সামর্থ্য নেই তোমার, 2 টাকার আইডিয়াওয়ালা। বিজয় বলল, সরি ম্যাডাম, আমার কারণে আপনার গাড়ির কোনো ক্ষতি হলে আমি ক্ষতিপূরণ দিয়ে দেব। নীলিমা উপহাস করে হেসে উঠল, কি করে ক্ষতিপূরণ দেবে? সাইকেল বিক্রি করে? বিজয় কিছু বলতে যাবে তার আগেই নীলিমার সহকারী রাশা ঘড়ির সময় দেখে বলে উঠল, ম্যাডাম, মিটিং এর দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন। নীলিমা ঘড়ি দেখতে দেখতে তাড়া দিয়ে বলল, ও হ্যাঁ, এই ডিল হাতছাড়া করা যাবে না, এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিল। এই অকর্মা কাদার উপর যত পাথর ঢালবো নিজের উপর পড়বে। বলে উপহাস করে চলে যায় নীলিমা। নীলিমা আর রাশা একটা অফিসে ঢোকে। সেখানে রাশা বলতে থাকে, ম্যাডাম, অনেক দেরি হয়ে গেছে। অফিস রুমে ঢুকে নীলিমা অফিসের বসকে উদ্দেশ্য করে বলে, হ্যালো স্যার। তখন ইজি চেয়ার ঘুরিয়ে সামনে ফিরে তাকায় বিজয়। নীলিমা একটু বিরক্ত হয়ে বলল, তুমি এখানে কেন বসে আছো? মালিককে ডাকো। আরে যাও, আমাদের সময় নাই। বিরক্তিকর। বিজয় একটু থেমে বলে, আমি এই কোম্পানির মালিক। ওরা দুজনই অবাক হয়ে যায়। রাশা তাড়াহুড়ো করে ক্ষমা চেয়ে বলে, সরি স্যার, প্লিজ স্যার, আমাদের ডিল ক্যান্সেল করবেন না প্লিজ। বিজয় সামান্য হেসে বলে, বসুন। নীলিমা আমতা আমতা করে বলে, স্যার, অনেক বড় ভুল হয়ে গেছে। নীলিমা বসতে বসতে একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এত বড় কোম্পানির মালিক, আপনার তো যে কোনো গাড়ি কেনার সামর্থ্য আছে, তো সাইকেল কেন? বিজয় মুচকি হাসে, তারপর বলে, সাইকেলে চলাচল করি যেন স্বাস্থ্য ভালো থাকে আর পরিবেশ ভালো রাখতে পারি। একটা মানুষকে তার গাড়ি বাড়ি দেখে নয়, তার মন সক্ষমতা দেখে বিচার করা উচিত। কিন্তু আপনি যখন আমার কাছে চাকরি চাচ্ছিলেন তখন আপনি তো শূন্য ছিলেন, তাই না? তাহলে এত সাকসেসফুল লাইফ কিভাবে? পরিশ্রম করলেই সফলতা আসে। আমার ওই দিনই পরিবর্তন এসেছে যেদিন আপনি অপমান করে আমাকে অফিস থেকে বের করে দিয়েছিলেন। নীলিমা লজ্জিত হয়ে যায়। আমি কখনো ভাবিনি একজন পরিশ্রমী মানুষ একদিন এত বড় কোম্পানির মালিক হয়ে যাবে। এই সবই আপনার পরিশ্রমের ফসল। আমি সত্যিই দুঃখিত স্যার, প্লিজ এই ডিল ক্যান্সেল করবেন না। আমি বোকা নই ম্যাডাম, আমি কখনো ব্যক্তিগত জীবন আর ব্যবসাকে এক করে দেখি না। যদি আপনার যোগ্যতা থাকে তবে আমরা অবশ্যই একসাথে কাজ করব। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি অহংকারীর কোনোদিন সফলতা আসেও, এই সফলতা বেশি দিন টিকে না, কারণ অহংকার কোনো না কোনো সময় ভাঙেই। আসুন আমরা অহংকার ত্যাগ করি আর মানুষকে